হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সকলকে গুড মর্নিংও। বেলা এখন 11টা বাজতে 15। তো আমরা একটা বিয়ে বাড়ি যাচ্ছি। আমার সঙ্গে এক জুনিয়রও আছে। তো সে এখন আমার পাশে বসে নেই, অন্য জায়গাতে আছে। এই যে বাসে উঠে গেছি, রাস্তাটা খুব একটা দূর নয়, তবুও ঠান্ডাতে বিয়ে বাড়ি যাওয়া মানে খুব দুরূহ ব্যাপার। আজ আবার দুটো বিয়েবাড়ি একসঙ্গে, দুটো দিদির বিয়ে, তাই সকালেই যাচ্ছি। একটা দিদির বাড়ি বেগুনকোদল আর একটার বাড়ি হচ্ছে ঝালদাতে। প্রথমে বেগুনকোদল যাব, সেটা একটু দূরে হচ্ছে, তাই সেখান থেকে ফিরে আসবো আবার ঝালদাতে। চলো যাওয়া যাক। এই যে এখন আমরা ঝালদাতে বেগুনকোদলেও গিয়েছিলাম, বাট সেখানে ভিডিও করার সুযোগ পাইনি। এই যে দেখছো রুমটা, এটা আমাদের থাকার জন্য দিয়েছে। আসলে আমরা তো আর থাকবো বলে আসিনি, তাই সকালে এসেছি ফিরে যাব বলে। কিন্তু শীতকালের দিন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। একটা বিয়ে বাড়ি থেকে আসতে আসতে 4টে বেজে গেল জানো। তারপর আর বাসেই নেই, তাই ঝালদাতেই থাকতে হলো। আমরা রেডি হয়ে গেছি, এবার গিফট নিয়ে বেরিয়ে পড়লাম। সামনের গেটটা খুব সুন্দর ফুল ও লাইট দিয়ে সাজিয়েছে, বাইরেটাও লাইট দিয়েছে। এই দেখো দুটো হরিণও দিয়েছে, আবার খুব সুন্দর লাগছে দেখতে। প্রিয়াঙ্কা আর দিদিগুলো এসে পরে খেতে স্টার্ট করে দিয়েছে জানো, চিকেন পকোড়া। আমি তো বললাম আবার পরে খাবো। ভেতরটাও পুরো সাজিয়েছে লাইট দিয়ে। এই দেখো ডিজে বক্স ও স্টেজ এখানে নাচন কোদন করার জন্য, একটু পর হবে। ভেতরটা চলো দেখি কি করছে। এখানে একটু পর নাচন কদন করা হবে, তারপরে খাওয়া দাওয়ার জন্য যাব। এই দেখো এখন এখানে ফটোশুট চলছে, ফটোগ্রাফাররা একটা একটা পোজ বলছিল দিদিকে, আর দিদি পুতুলের মতন দাঁড়িয়ে ফটো তুলছিল। কিছুক্ষণ পর তো আবার বর চলে আসবে, তাই নিজের ফটোগুলো তুলে নিচ্ছিল তাড়াতাড়ি। বন্ধু বান্ধবদেরও ভিড় আছে এখন, ওরাও ফটো তুলবে দিদির সঙ্গে। তাই সে এলো স্টেজের সামনে, আগে বললাম আসতে, এলো না, খেতে ব্যস্ত তখন। অনেক ভিড় হয়ে গেল ফটো তোলার জন্য। এবার অনেকক্ষণ দাঁড়াতে হবে ফটো তোলার জন্য। দিদি আজ অনেক আনন্দে আছে। লাভ সাকসেস তো অনেক আনন্দের দিন। এই দিদিগুলো দিদির বান্ধবী, অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে আমাদের সঙ্গ। আমরাও কিছুগুলো ফটো তুলে নিই দিদির সঙ্গে, তারপর আবার খেতেও যেতে হবে ওখানে। আমি আবার পাপড়ি চাট খাবো, তারপর আবার ভোজ খেতে যেতে হবে। স্টলের সামনে চলে এসেছি, এবার আমিও কিছু খেয়ে নিই। দেখছো ভিড় স্টলের সামনে, সবাই এত খেতে ব্যস্ত। যেহেতু আমরা ভেবেছিলাম থাকবো না, তাই কিছু নিয়ে আসিনি সাজার জিনিস। এখানে এসে দিদি দিল তার নিজের শাড়ি পরার জন্য। থ্যাংক ইউ দিদি, তোমার বাড়ি এসে খুব ভালো লাগলো। পাপড়ি চাট বানাতে বললাম, বানাচ্ছে, সবাই খাচ্ছে তো লেট হচ্ছে তাই দিতে। অনেক ভিড় জানো। একবার ভাবলাম যে খাবো না, ফুচকা দেখে আর নিজেকে আটকাতে পারিনি। তারপর আবার ফ্রিতে ফুচকা, তৈরি হয়ে গেল পাপড়ি চাট। এটা খেয়ে তারপর আবার ফুচকা খাবো। কফিও আছে, ওটা খাবার খেয়ে পর খাবো। ভোজ পরে খাবো, বর আসলে তারপর খেতে যাব। মোটামুটি খাওয়া হয়ে গেল, এবার বর এলে খেতে যাব ভোজ। এই দেখো স্টেজটা এখনো ফাঁকা রয়েছে, কেউ কোথাও নেই। কেউ ডান্সই জানে না মনে হয়, আমাদেরকেই উদ্বোধন করতে হবে। খাওয়ার পর একটু এন্টারটেনমেন্ট না হলে চলে? স্টেজে উঠে গেলাম তাই আমরাই। One more remix. दिल धड़काए और सीटी बजाए, दिल धड़काए सीटी बजाए। রাত্রি 12:30, বর চলে এলো আমাদের নাচন কোদন করতে করতে। বর এখন বাইরে দাঁড়িয়ে আছে, বরণ চলছে এখন। তারপর আবার কোলে তুলে ভেতরে নিয়ে আসবে। ভিড় দেখছো সামনেটা, এত ভিড় সামনে যাওয়াই যাচ্ছে না। সব ক্যামেরাম্যান আর বাড়ির লোকের ভিড়। জিজুর খুব আনন্দ হচ্ছে মনে হয় কোলে চেপে। এই যা কর্তব্যটা পড়ে গেল। আসলে খুব লম্বা হচ্ছে তো জিজু, তাই মনে হয় পড়ে গেল। এবার একেবারে স্টেজের সামনে গিয়ে নামাবে, তারপর ফটোশুট হবে জিজুর। যেহেতু জিজুর ফটোশুট হবে, তাই দিদিকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। রাতও হয়ে গেল অনেক।
আবার খাবারটাও খেতে যেতে হবে আমাদেরকেও। এখন আবার বরযাত্রীর ভিড় হবে অনেক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাদেরকেও। এই যে খাবার জায়গায় চলে এলাম, জানাই ছিল ভিড় হবে, কি আর করব, দাঁড়াই একটু। সব জায়গা ফল মিঠা হতা হ্যায়। এখন বাজছে রাত্রি ১টা, যাক অবশেষে খেতে বসে পড়লাম। খেয়ে পর রুমে চলে যাব, সকালে আবার বাড়ি ফিরতে হবে আমাদের। হলো এবার একটা পান নেব আর রুমের দিকে যাব। বিয়ে হতে লেট হবে মনে হয়, আর রাত জাগা যাবে না, চলো পান একটা নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরের ব্লগে।